তোমার কাছে আজকে দুটো প্রশ্ন নিয়ে এসেছি রজতদা। একটা হলো যে আগের দিন যে আমরা একটা ভিডিও করেছিলাম রুদ্রাক্ষ নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, তাতে তো বহু লোক কমেন্ট করেছে। এবং বহু লোক যে কমেন্ট করেছে তাতে যে কমন কোয়েশ্চেনটা যেটা আছে, সেটা হলো মাছ মাংসকে নিয়ে। মানে রুদ্রাক্ষ করলে মাছ মাংস খাওয়া যায় কি যায় না, বা কি 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 নিয়ম, স্পেশালি মাছ মাংসকে নিয়ে আর কি ওরা কনসার্ন। আর দ্বিতীয় প্রশ্নটা এই মাছ মাংসকে ঘিরেই। সেখানে আমার এক খুব কাছের লোক, আত্মীয়, সে একটা ভিডিও পেয়েছে যেখানে এক ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, তিনি বলছেন যে বেদে মাংসর উল্লেখ আছে, রামায়ণে মদ মাংস দুটোরই উল্লেখ আছে। তো সে আর কি আমার কাছে জানতে চেয়েছে এই বিষয়ে একটুখানি, যে এটা কতটা মানে ঠিক না ভুল, বা কি এর পেছনে কারণ। আচ্ছা, প্রথমে রুদ্রাক্ষ ব্যাপারটা নিয়ে বলি। হ্যাঁ, রুদ্রাক্ষের ব্যাপারটা এর আগের দিন যে ভিডিও করেছিলাম, আমিও হুম দেখেছি হুম। বেশ কিছু কমেন্ট এসছে সেখানে। মদ মাংস বা মাংস খাওয়া যায় কিনা, বা কি কি নিয়ম রুদ্রাক্ষ পরে মানতে হয়। দেখ, যদি তুই একটা দুটো লাইন পড়িস শিবপুরাণ থেকে, তাহলে তোর মনে হবে যে সেখানে মাংস, পেঁয়াজ রসুন মদ এগুলো খাওয়া যাবে না, নিষেধ করা আছে। যদি একটা দুটো লাইন পড়িস, মানে চুজ করে করে যদি লাইন পড়িস। আর যদি পুরোটা পড়িস, হুম, বুঝতে ঠিক পেরেছি। আছে, তাহলে তুই দেখবি যে অবশ্যই পুরোটা পড়তে হবে। হ্যাঁ, তো হুম। সেখানে যদি পুরোটা পড়িস তাহলে দেখবি যে শিবপুরাণে লেখা আছে যে আমাদের সমাজে তো চারটে বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো সকলের জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ। এক একটা ধরনের রুদ্রাক্ষর কথা বলা আছে। মানে যেই রুদ্রাক্ষটা সাদা, রংটা সাদা, সেটা এক মানে কেউ পড়তে পারবে। যেটা ডিপ বাদামি, সেটা একজনের জন্যে। যেটা খুব কালচে, সেটা একজনের জন্যে। ঠিক আছে, একটা চন্দনের রং, সেটা একজন। এইভাবে ভাগ করা আছে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ সবাই পড়তে পারবে, সেই কথাটা বলা আছে শিবপুরাণে। বলা আছে। তার মানে এখান থেকে এই লজিকটা দাঁড়ালো যে শূদ্র যারা বা বৈশ্য যারা, ঠিক আছে, তারাও তারাও করতে পারে। রুদ্রাক্ষ পড়তে পারে। এবারে স্বাভাবিকভাবেই যারা বৈশ্য বা শূদ্র, তারা নিজেরা হোমযজ্ঞ করতে পারবে না। তারা হুম অধিকারী নয়, যে কেউ তো আর হোমযজ্ঞ করার অধিকারী হয় না। ঠিক হুম আছে, হুম হুম হুম। তাহলে তারা মানে মন্ত্র পাঠ করা বা কর্মকাণ্ড, হোমযজ্ঞ বলতে যেটা বৈদিক কর্মকাণ্ড, আমরা যখন যজ্ঞ করি সেটা কিন্তু বৈদিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। বৈদিক মন্ত্রের সাহায্যে সেগুলো অধিকাংশ সময় করা হয়, বা তান্ত্রিক মতে করা হয়। ঠিক আছে, তো অগ্নিকে নিয়ে মানে লেখা হচ্ছে। তন্ত্র মতে। ঋগ্বেদের প্রথম মন্ত্রই হচ্ছে তোর অগ্নিকে নিয়ে লেখা। এবং এটা এমন একটা জিনিস যে তখন থেকে আজও চলে আসছে আমাদের দিনে, জীবনে। মানে আমরা প্রত্যেক দিন, মানে অগ্নিকে ছাড়া আমাদের চলবে না। মানে প্রত্যেক দৈনন্দিন একদম। জীবনে আগুন লাগে। তো সেই জন্য এতটা ইম্পর্টেন্স আমরা মানে দেখতে পাই ঋগ্বেদে। তো বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে তার মানে সকলেই ধারণ করতে পারে। যারা মন্ত্র জানে তারাও পারে, যারা মন্ত্র জানে না, ঈশ্বর চেনে না, ভগবান জানে না, গ্রন্থ পাঠ করতে পারেনি বা পারে না, তারাও রুদ্রাক্ষ ধারণ করতে পারে। তো এখান থেকে আমি এই ব্যাখ্যায় আসতে পারি যে তার মানে যে কেউ রুদ্রাক্ষ ধারণ করতে পারে, তাই তো। এবারে হুম। এখানে বলা হচ্ছে শূদ্র ধারণ করতে পারে এবং ব্রাহ্মণও ধারণ করতে পারে। ব্রাহ্মণ কারা? শিবপুরাণেই বলছে যে বৈদিক মন্ত্র কলিযুগে অপবিত্র হয়ে গেছে। বৈদিক যে কর্মকাণ্ডগুলো, এগুলো আর তোমাকে সঠিক ফল দেবে না। দু একটা কথা বলি, কথা থেকে একটু সরে এসে। সেটা হচ্ছে যেরকম ধর আমরা আমরা তো আজকাল খালি পড়ে আছি হচ্ছে যে রুদ্রাক্ষ ধারণ করে মাছ মাংস খাবো কিনা, এইটুকুর মধ্যে আটকে আছে, তাই তো। কিন্তু তুই যদি ভালো করে দেখিস, আমাদের শাস্ত্রে তো এটাও আছে যে যারা ব্রাহ্মণ, প্রথম কথা ব্রাহ্মণ কারা? যদি তুমি যারা ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্মজ্ঞানী অন্য জিনিস হয়ে গেল।
বেদ পাঠী, যাদের বেদজ্ঞ যারা, তাদেরকেই আমরা ব্রাহ্মণ বলতে পারবো। যারা বেদজ্ঞ বা যারা নয়, ব্রহ্মকে নিয়ে জ্ঞান, যারা ব্রহ্মকে নিয়ে চর্চা করছে বা ব্রহ্ম জ্ঞানের পেছনে ছুটছে, তারাই তো ব্রাহ্মণ। না, তারা ব্রাহ্মণ না। ব্রাহ্মণের ক্রাইটেরিয়া যদি শাস্ত্র মতে যাস, তাহলে একটা কোয়ালিফিকেশন আছে। তো যেরকম একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে নিশ্চয়ই ক্লাস 8 পাস করে তাকে আমি বলতে পারবো না সেই ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাই না? বা হায়ার হুম, সেকেন্ডারি হুম, দেওয়ার পরে তাকে বলতে পারবো না যে সেই ইঞ্জিনিয়ার হয়ে হ্যাঁ, গেছে। বুঝতে পেরেছি, তাহলে তেমনি বুঝতে পেরেছি। তেমনি ব্রাহ্মণ হতে গেলে যে মিনিমাম ক্রাইটেরিয়া, যোগ্যতাটা লাগে, সেটা হচ্ছে তাকে বেদজ্ঞ হতে হবে। 4টে বেদ যেন তার জানা থাকে, তবে সে ব্রাহ্মণ, অন্যথা সে ব্রাহ্মণ নয়। এবং এটাও বলা হয়েছে এভাবে, যে কোনো ব্রাহ্মণ যে বেদজ্ঞ নয়, যে সংস্কৃত জানে না, সে যদি তোমার বাড়িতে হোমযজ্ঞ করে, তাহলে যে করছে তারও ক্ষতি, যে যজমান তারও ক্ষতি। কেন ক্ষতি, এবারে সেটা বলি। মানে দেখ, ক্ষতি, হ্যাঁ হ্যাঁ, ক্ষতি কোন সেন্সে? হ্যাঁ, এবারে ক্ষতি কেন সেটা আমি বলি। আজকাল দেখ, আমরা সবকিছুই ভাবছি যে নম নম করে দিলাম। ব্রাহ্মণ বলছে যে আমি বাবা যতটুকু জানি তার মধ্যেই কিন্তু আমি পুজো দিচ্ছি, তুমি যদি পারমিশন দাও তাহলে করব। আমরা বুঝি না এই কথার অর্থ, আমরা বললাম হ্যাঁ, সে নিষ্ঠা ভরে করবে। নিষ্ঠার তো কোনো আর মাপকাঠি হয় না, সে করবে, আমি তো এসব বুঝি না, সে যখন দায়িত্ব নিচ্ছে করে দিক। এইবারে কথাটা হলো, সে তোকে একটা ফর্দ বানিয়ে দিল। এবারে সেই ফর্দের মধ্যে সে লিখে দিল, ধর যে 250 গ্রাম ঘি লাগবে। এবারে তুই দোকানে গেলি, এবারে গিয়ে বললি যে দাদা আমার 250 গ্রাম ঘি দিন। এবারে সে বললো, দাদা একটা 50 গ্রামের, 50 টাকার ঘি আছে 250 গ্রামের, আর একটা ধর 500 টাকার ঘি আছে 250 গ্রামের, আপনাকে কোনটা দেবো? এবারে তুই বললি দুটোই ঘি তো? বললো হ্যাঁ হ্যাঁ, দুটোই ঘি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তুই বললি তাহলে 50 টাকারটাই দিন, তাই তো? এটাই স্বাভাবিক, আমরা তাই করি, হুম, হুম। ঠিক আছে। কিন্তু যদি শাস্ত্র অনুযায়ী যেতে হয়, তাহলে মোষের ঘি কোনো কাজে লাগে না, সেখানে গরুর ঘি হতে হবে। মানে খুব বাজেভাবে কথার কথা, ধর যে তোর বাড়িতে তুই সন্ধ্যা দিচ্ছিস, ধূপকাঠি দিস তো, তো ধূপকাঠিটার জায়গায় যদি আমি টায়ার পোড়াই, তাহলে কি জিনিসটা আমার আমার বায়ুমণ্ডলকে পবিত্র করবে, আমার ঘর বাড়ি পবিত্র করবে না অপবিত্র করবে? তাহলে অবভিয়াসলি। তফাৎ তফাৎটা ঠিক সেই রকম ভাবে চলে আসে, যে সেখানে গরুর ঘিয়ের কথা বলা আছে, ঠিক আছে। কিন্তু ব্রাহ্মণ আজকাল লিখে দিচ্ছে কি, যে ঘি। এবারে তুই মোষের ঘি নিয়ে আসছিস, এক। দ্বিতীয় হচ্ছে, সে লিখে দিল কর্পূর লাগবে। তুই দোকানে গেলি, গিয়ে বললি যে দাদা কর্পূর আছে? হ্যাঁ আছে, 2 রকমের আছে, একটা হচ্ছে ট্যাবলেট, ওই 2 টাকা 4 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, ওই আর আর একটা আছে খাওয়ার কর্পূর, 300 টাকা কেজি। তুই বললি দুটোই কর্পূর তো? দোকানদার বললো হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে আমাকে ওই 5টা দিয়ে দিন ট্যাবলেট আলা, তাতেই আমার হয়ে যাবে। তো কর্পূর লিখেছে, তুই কি করলি, সিনথেটিক কর্পূর। ওটা কিন্তু খাওয়ারের কর্পূর নয়। তুই যদি ওটাকে নিয়ে যাচাই করিস, বা দোকানদারকে যদি বলিস যে দাদা এই কর্পূরটা কি খেতে পারবো আমি, তো দোকানদার বলে তা তো আমি বলতে পারবো না, কারণ ওটা সিনথেটিক কর্পূর, আর্টিফিশিয়াল। তাহলে মানে তোকে পলিউশন বেশি, পলিউটেড হবে। তাতে ধোঁয়া বেশি হবে, সেই বায়ু, তো গন্ধটা বেরোবে কর্পূরের মতন, কিন্তু বায়ু পরিষ্কার হবে না, বায়ুমণ্ডল। তুই ঘর বাড়ি যেটা পবিত্র করার জন্য করছিস সেটা হবে না। তাহলে সেখানে আমাকে, আচ্ছা, লিখে দিল হোমযজ্ঞ হবে, 5 কেজি কাঠ, যজ্ঞের কাঠ, হোমের কাঠ। এবারে ধর 10টা দোকানদার পরপর লাইন দিয়ে রয়েছে, না তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন। এ দেখলো বাবা যদি বেল কাঠ আমায় দিতে হয়, সেটা কথার কথা বলছি, সেটা হয়তো 300 টাকা কেজি। আর দুটো দোকান পরে একজন হয়তো 50 টাকা কেজি দিচ্ছে, তাহলে আমাকেও তো সেই দরে রাখতে হবে, নয়তো লোকে তো আর, সকলে তো তোর আমার ভিডিও শোনে না, আর সকলেই তোর শাস্ত্র পড়ে না। সবাই দেখে বাবা টাকাটা কোথায় কম নিচ্ছে, এবং কাঠটাই দিচ্ছে কিনা। আর কে এখন আম কাঠ আর বেল কাঠের তফাৎ চেনে? তো যেখানে 50 টাকা, সেখান থেকেই লোকে নিবে। তখন এ কি করছে, এও ভেজাল মেশাচ্ছে। তো দরকার বেল কাঠ, কিন্তু দেখা গেল সেখানে বেল কাঠের জায়গায় হয়তো আম কাঠ মেশাচ্ছে। মানে যেটা কথার কথা, যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যেটা, যেই কাঠ চিতায় জ্বলে সেই কাঠ তুই হোমে লাগাচ্ছিস, তার মানে কি সব অপবিত্র হচ্ছে।
তাহলে সেই জন্য বলা হচ্ছে যে যদি বেদজ্ঞ সে না হয়, তাহলে এই তফাৎগুলো সে তোকে বলে দেবে না। বোঝাতে পারছি যে সাধারণ ব্যাপার, হুম হুম হুম। ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, কত জিনিস আছে। সিঁদুর, সিঁদুর কুমকুম যাকে বলা হয়, ঠিক আছে, সেটাই তুই আজকাল কত রকমের ভ্যারাইটি পাবি। একটায় সেন্ট আছে, একটায় জলে গুললে পরে এক শুধু কালার হয়ে যাবে, সেই কালার হাত থেকে উঠবে না। তো আমরাও তো যাচাই করে নিচ্ছি, সবই তো ভেজাল আজকাল। তো তুই যে একটা হোমযজ্ঞ করবি প্রপারলি, তো তার সরঞ্জাম কোথায়? হ্যাঁ, একটা সঠিক ঘি বলছে, যে তুমি বললে মোষের ঘি, গরুর ঘি, আজকে আজকে এর শিব, চেনাও তো উপায় দেয়। না এই চেনার, গরুর ঘি চেনা বলতে খুব সহজ। চেনা সহজ বলতে তোকে গিয়ে দোকানে বলতে হবে যে আমাকে গরুর ঘি দিন, এবং ভালো একটা কোম্পানি থেকে দেখে নিতে হবে, যার গায়ে লেখা আছে কাউ ঘি, পেছনে লেখা থাকবে A2। আমি ওই যে গরুকে কেন গোমাতা বলা হয় ওই হুম 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 এপিসোডে হুম। বলেছিলাম, তার পেছনে A2 লেখা থাকবে, ঠিক আছে। ওপরে লেখা থাকবে আমুলের, যেরকম আমি যেটা ব্যবহার করি, আমি কারোর পাবলিসিটি করছি না, ঠিক আছে, অন্নপূর্ণা আছে, আমুলা, এরকম অনেক কোম্পানি আছে। গরুর ঘি, খাঁটি গরুর ঘি, গরুর ঘিটা না মাখনের মতন দেখতে হয়, ওটা বাদামি রঙের হয় না। মোষের ঘিটা সাধারণত বাদামি রঙের দেখতে হয়। ওটা যখন ভাতের সাথে মাখবি দেখবি হাতে একটা দানা 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 আসে। গরুর ঘি যখন ভাতের সাথে মাখবি খালি তেলের মতন আসবে, মানে ওতে কোনো দানা হয় না। এবারে আমি তো ওই নিয়ে রিসার্চ করিনি, অনেকে হয়তো দ্বিমত হুম। থাকতে পারে, তবে আমি যেটুকু দেখেছি যে সাধারণত গরুর ঘি একদম মাখনের মতন রং হবে, এবং একদম তেল তেলে হবে ব্যাপারটা, ভালো কোম্পানির যদি ঘি আনিস। তারপরে কি শুধু এখানেই আটকে যাচ্ছে না, কোনো ঠাকুরের লাগে হচ্ছে পেতলের ঘট, কোনো ঠাকুরের, কোনো দেবতার লাগে হচ্ছে মাটির কলসি, এবং তারও মাপ, মাপঝোপের ব্যাপার আছে, কানা থাকবে কি থাকবে না। তারপরে ধর নারকোল, কোথাও ডাব লাগবে, কোথাও নারকোল লাগবে, নারকোলের তোর টিকি লাগবে, এই সমস্ত নানা রকম ব্যাপার মিলিয়ে তোর একটা কর্মকাণ্ড হয়। তো সেখানে যদি কেউ জানেই না, ধর সে মানে ব্যাপারটা কিরকম দাঁড়িয়ে যায়, যে আজকাল যে সাইকেল সারাচ্ছে, সে কোনো স্কুলে পড়েনি, প্রয়োজনও হয়নি, তাকে কোনো একজন মিস্ত্রি দেখিয়ে দিয়েছে যে এইভাবে সাইকেল গোটা খুলতে হয় আর এইভাবে লাগাতে হয়, এবারে ও ওটা ঝিনে নিয়েছে। এবারে দেখ, হাতের কাজে প্রয়োগে যখন আসছে তখন ওটাতে দিয়ে তার সংসার চলে যাচ্ছে, কারণ সাইকেলটা সেই মিস্ত্রি ঠিকঠাক সারিয়ে নেয়। কিন্তু এইখানে হোমযজ্ঞ করাটা তো সেই সাইকেল সারানোর মতন ব্যাপার নয়। এখানে তো তোকে জ্ঞানটা রাখতে হবে, যে আমি কি করছি, কেন করছি, তার থেকে কি লাভ হবে, সব বিষয়গুলো বুঝতে হবে। তো ওই সবাই বই হুম হুম। কিনছে, বই পড়ে তার হয়তো কেউ দেখিয়ে দিচ্ছে এইভাবে মুদ্রা করতে হবে, এইভাবে দিতে হবে, করে যাচ্ছে। অধিকাংশ যারা বেদজ্ঞ নয় তারাই কিন্তু আমাদের সাধারণত বাড়িতে পুজো করে। তো এখানে কি করবি, সমাজটাই এইরকম। এবারে এটাকে শোধরাতে গেলে পরে তোকে এমন একটা ইনস্টিটিউট সরকারকে করে দিতে হবে, যেখানে কেউ যদি পুরোহিত হতে হয়, যেরকম ধর এটাও তো একটা কর্মকাণ্ড, সে তো একটা পয়সা রোজগারের উপায় করছে, এখন তো এটা প্রফেশনে হুম চলে এসছে। তো অন্যান্য প্রফেশনে যেরকম কোয়ালিফিকেশন দরকার হয়, তেমনি এরও একটা ইনস্টিটিউট করা হোক, যেখানে প্রত্যেক যাদের পৌরোহিত্য করার ইচ্ছা, তারা ওই স্কুলে যাবে বা ওই ইনস্টিটিউটে যাবে, সেখানে পুরো A to Z শিখবে, সেখানে একজন গুরু থাকবে, সে বেদ পড়াবে, সে কারণ বোঝাবে যে কেন এইভাবে দিতে হয়, কোষাকুষির কি নিয়ম, কোষাকুষি কেন তামায় হয়, এক কোষাকুষির কি মাহাত্ম্য, ঠিক আছে, আমরা যে এই ঘরটার মধ্যে যে নানা রকম জিনিস দিচ্ছি, তাতে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, পঞ্চপল্লবের কি মাহাত্ম্য, কেন দিই আমরা পঞ্চপল্লব, ঠিক আছে। এই এই জিনিসগুলো আজকে যদি আমি জিজ্ঞেস করি যে শিবের মাথায় তো বেলপাতা দিই, শাস্ত্রে বলা আছে শিবের মাথায় বেলপাতা কারণ শিব ঠাকুর ভালোবাসে, কিন্তু এছাড়া কি আর কোনো ব্যাখ্যা নেই? অবশ্যই হুম, আছে। কোন দিকটা দিতে হবে? হ্যাঁ, তো সেইগুলো যদি আমি না জানি, আমি যদি না বুঝি, তাহলে হলো, আমি তো দেখেছি অধিকাংশ সময় রাত্রির বেলা পুজো হচ্ছে, সূর্য মন্ত্র পাঠ করছে, ঠিক আছে, দেখবি ওং জবা কুসুমা শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মাহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণত হোস্মি দিবাকরম। তো এটা তো সূর্য মন্ত্র। আমরা রাত্রির বেলা পুজো করছি জানি না, এটা থাকতে পারে নিয়ম, আমি তো পণ্ডিত নই, কিন্তু খুব অবাক লাগে যে রাত্রির বেলা 8:30-9টার সময় পুজো করছি, কোথাও কোনো সূর্যের উল্লেখ, মানে দূর দূরান্তে সূর্য নেই, ডুবে চলে গেছে ইউরোপে, আর আমি এখানে সূর্য মন্ত্র পাঠ করে তাকে আহ্বান জানাচ্ছি। হতেও পারে,
যেরকম আমরা জল নিচ্ছি, তার মধ্যে গঙ্গা, কাবেরী, যমুনা, নর্মদা সবাইকে ডাকছি, হুম হুম সেইভাবে হয়তো তাকে আহ্বান করা হচ্ছে, সেটাও হতে পারে, কিন্তু আমার হুম হুম জানা নেই। কিন্তু এই উত্তরগুলো দেওয়ার জন্য বেদজ্ঞ হতে হবে, তবে সে হলো ব্রাহ্মণ। বলার উদ্দেশ্য এইটা। তো একটু যাই হোক, সরে গেছিলাম। তো শিবপুরাণে এটা বোঝা গেল যে সকলের জন্যই রুদ্রাক্ষ প্রেসক্রাইব, রুদ্রাক্ষ। সবাই পড়তে পারে। এবং যারা বৈশ্য, যারা শূদ্র, যারা ক্ষত্রিয়, তারা তো আর বেদজ্ঞ নয়, তাদের তো ধর্মটা আলাদা, তাদের কর্মটাও আলাদা জীবনে। তো সুতরাং তারা কি তার মানে রুদ্রাক্ষ ধারণ করতে পারবে না? শিবপুরাণেই বলছে পারবে। তাহলে তারা কি মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে? যে সৈন্যতে রয়েছে, যে বর্ডারে রয়েছে, তারা কি মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে? তা তো নয়। তো কোথায় প্রয়োগটা করতে হবে, কখন মাছ মাংস খাওয়া যাবে না, সেই সময়গুলো তোকে বুঝতে হবে। শুধু আমি দুটো লাইন খামচে তুলে আনলাম, তুলে এনে মানুষকে ভয় দেখিয়ে দিলাম, বা যাকে বলা হয় অন্ধবিশ্বাসের মতন, সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সে যাতে, তুমি যদি শিব ঠাকুরকে ভালোবাসো, তাহলে সেই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তুমি যে একটা সঠিক রুদ্রাক্ষ হাতে পাবে, সেটাও তুমি হাতে পাচ্ছ কারণ সে চাইছে, তবে তুমি হাতে পাচ্ছ। সেই বিশ্বাসটা রাখো। তোমার পড়ার ইচ্ছে হয়েছে মানে তুমি পড়ছো না, সে তোমাকে সেই ইচ্ছেটা দিচ্ছে। পৃথিবীতে তো এত কোটি একদম। কোটি মানুষ আজকে, ইউকে, ইউএস, রাশিয়া, অস্ট্রেলিয়া, কই তাদের বাড়ির কোনো ছেলের তো রুদ্রাক্ষ পরার ইচ্ছে হচ্ছে না? তোর কেন হচ্ছে? কারণ তোর ভেতরে সেই ভাবটা, সেই ভক্তিটা উম, উম, আসছে, এবং সেটা তুই ভাবিস না যে এটা আমার ইচ্ছে। তোর ভেতরে সেই সেই ইচ্ছেটা কিন্তু তারই দান, যদি তুই ঈশ্বর বা ভগবান বা হুম শিব হুম ঠাকুরকে মানিস, তাই না? তাহলে তুই হুম, এটা কেন একদম একদম। ভাবছিস যে শিব ঠাকুর তোর হাতে রুদ্রাক্ষটা তুলে দিল কিন্তু তোকে পড়তে দিচ্ছে না? এটা কিরকম একটা জটিল ব্যাপার হচ্ছে না? তাহলে কথাটা হচ্ছে যে যখন যখন তোর শিব ঠাকুরকে ভালোবেসে পড়ার ইচ্ছে হয়েছে, রুদ্রাক্ষ পড়, কিন্তু সেটার সাথে কোনো মন্ত্র বা সাধনাকে জড়াস না। আমি পুরো মানে শিবপুরাণ যতটুকু আমি বুঝেছি, তার মূল ব্যাখ্যা এইটা। সাধনা কাকে বলে, বা যখন তুই পুজো অর্চনা করছিস বা মন্ত্র পাঠ করছিস, কেন করছিস? তার পেছনে যে কোনো আমরা যে কর্মকাণ্ড করি, তার পেছনে কি থাকে? একটা সংকল্প থাকে। সংকল্প মানে কি? যে আমার যেন শরীর সুস্থ থাকে, বা আমার যেন ধন সম্পত্তি আসে। ঠিক আছে? আজকাল তো অধিকাংশ লোক মানে ইউটিউবে ভিডিও হচ্ছে যে কি করলে পরে ভূত পালাবে, আর কি করলে পরে ধন সম্পত্তি আসবে। সে যা নাই তাই বলে যাচ্ছে। তো যাই হোক, সেই কথায় যাচ্ছি না। তো একটা সংকল্প প্রয়োজন। তুই একটা মন্ত্র যখন পাঠ করছিস, তাহলে তো তার পেছনে তো একটা কারণ আছে, সেটাই তার হচ্ছে কারণ, সংকল্প। হ্যাঁ একদম। তো আমি সংকল্প। সবাইকে কি কেউ ঋণ বললাম? মুক্ত হতে চাইছে। হ্যাঁ। তো আমি কি বললাম যে আমি ওখানে কি বলেছি, কোনো মন্ত্র ছাড়া তুমি রুদ্রাক্ষটাকে ধারণ করো। যার জন্য বলেছি, কারণ মন্ত্র কখন নেবে? মন্ত্র দিয়ে জাপ জাপ করবে ধরো, বা মন্ত্র পাঠ করবে ধরো, তো সেগুলো তো তুমি নিজে নিজে করতে পারবে না। তার জন্য তো তোমার গুরু দরকার। এরকম তো নয় যে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তোমার একটা মন্ত্র পছন্দ হলো, তুমি দুম করে সেই মন্ত্রটা জাপ করতে আরম্ভ করে দিলে নিজের ইচ্ছে হয়েছে বলে। সেটা তো হয় না। কারণ তার যে কোনো জিনিস, একটা ওষুধ প্যারাসিটামল জ্বর হলে খেতে হয়, এমনি এমনি কেউ খায় না। তো তেমনি যখন তুমি একটা কোনো কিছু প্রয়োগ করছো, তার পেছনে কারণটা থাকতে হবে, এবং তার ভালো এবং খারাপ দুটো দিক বুঝিয়ে দেবে তোমাকে তোমার গুরু। তারপরে তোমাকে সে বলে দেবে যে তুমি এইভাবে এগো। তো আমি কি বললাম, যেহেতু আমি কারোর গুরু নই, তো সেই জন্য আমি কি বললাম যে কারোর কোনো মন্ত্রর দরকার নেই, এমনি তুমি গলায় পড়ে থাকো। তাহলে ফলটা, আয়ুর্বেদ শাস্ত্রে সেই ফলের যে উপকারিতাটা, সেটা তুমি পাবে, যেটা তোমার শরীর এবং মনের ওপরে একটা ছাপ ফেলবে, পরিবর্তন নিয়ে আসবে। এবারে জ্যোতিষে চলে গেলে পরে কোন রুদ্রাক্ষে কি ফল হয় সেগুলো অন্য বিষয়, হ্যাঁ আমরা হ্যাঁ। সেই বিষয়ে যেতে চাইনি, এর আগের দিনও এটাই। এখনো যাচ্ছি না। তাহলে বোঝা গেল যে রুদ্রাক্ষ পড়ে কিন্তু, রুদ্রাক্ষ সবাই পড়তে পারে, এবং মন্ত্রবিহীন যদি কোনো আমি রুদ্রাক্ষ ধারণ করি, তাহলে তাতে কোনো ক্ষতি নেই, কারণ সেখানে আমি কোনো সংকল্প করে করছি না। আমি শুধু শিব ঠাকুরকে ভালোবেসে জিনিসটা পড়ছি, বা আমি শুধু মানে
কি বলে আয়ুর্বেদ অ্যাস্ট্রোলজি শাস্ত্র অনুযায়ী। অনুযায়ী পড়ছি, বা অ্যাস্ট্রোলজিতেও একটা সংকল্প থেকে যায়, তবুও ঠিক আছে আমি পড়লাম, জ্যোতিষ অনুযায়ী আমি পড়লাম। তো সেইভাবে তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা দিয়ে কোনো কর্মকাণ্ড করতে যেও না। কারণ শুধু রুদ্রাক্ষ ছাড়াও, ধরো তুমি রুদ্রাক্ষ ধারণ করলে না, তাছাড়াও তুমি একটা মন্ত্রপাঠ বা জপ করে যদি আরম্ভ করে দাও, মন্ত্র জপ এগুলোর সাথে রুদ্রাক্ষ তুলসীর সম্পর্কটা তো অনেক পরে। তুমি যদি কেন করছো, তার সেই মন্ত্রের কি গুণ, কি প্রতিক্রিয়া, ঠিক আছে, সেগুলো যদি তুমি না বোঝো, তাহলে রুদ্রাক্ষ পড়ো আর না পড়ো তোমার ক্ষতি হতে পারে। আমার কথাটা আমি বোঝাতে পেরেছি? এই যে এখন হুম। হনুমান বান বা রাম বান খুব চলছে, ঠিক আছে, এই যে বান মারা, ঠিক আছে, বা এই যে হনুমান চালিসা, কেন বলছে যে হনুমান চালিসা পাঠ করে কোনো কিছু চাইতে নেই? কারণ ওইখানে হনুমানজিকে বাঁধন দিয়ে দেওয়া হয় রামবাণে, যে রামের দোহাই দিচ্ছি তুমি আমার এই কাজটা করে দাও। বান মারা মানে তুই একজন শক্তিকে তুই দোহাই দিচ্ছিস তার গুরুর, যে আমার এই কাজটা তুমি করে দাও, তোমাকে রামের দোহাই, তুই হনুমানজিকে বলছিস তোমাকে রামের দোহাই, তুমি এই কাজটা করো, যে অমুকের ক্ষতি করো, বা আমাকে টাকা দাও, বা এই জিনিসটা করে দাও, এই দোহাই দিয়ে করছিস। তো এর যেরকম ভালো আছে, ভালো দিক আছে, তেমনি এর খারাপ দিকও আছে, সেটা নির্ভর করছে তোর উদ্দেশ্যর ওপরে। তো সেখানে রুদ্রাক্ষ আসছেই না। তুই যদি মন্ত্র অজ্ঞানতাবশত পাঠ করিস, বা গুরু ছাড়া যদি কোনো প্রয়োগ করিস, তাহলে তার থেকে খারাপ এফেক্ট আসতেই পারে। তার সাথে রুদ্রাক্ষর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বোঝাতে পারলাম? বোঝা গেল। শিব হুম ঠাকুরের হুম। কোনো মন্ত্র যখন তুই জপ করছিস, তখন সেটা রুদ্রাক্ষর মধ্যে আসছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সে তুই কি অধিকারী সেই মন্ত্রটা জপ করার? তোর কি অধিকার আছে? প্রশ্নটা তো সেইখানে আগে করতে হবে। বইয়ে তো লেখা আছে অনেক মন্ত্র, কিন্তু তোর কি সেই অধিকারটা আছে জব করার? কে দিয়েছে অধিকারটা? একমাত্র একজন দিতে পারে, সেটা হচ্ছে তোর গুরু। তাছাড়া তো আর কেউ দিতে পারে না, তাই না? তো তোর যদি দীক্ষা না হয়ে থাকে, তোকে যদি কোনো গুরু সেই মন্ত্র দান না করে থাকে, তাহলে তুই অধিকারটা পেলি কি করে সেই মন্ত্রটা জপ করার? তো অধিকার যদি না পেয়ে থাকিস, সেটা পাথরের মালায় জপ কর, রুদ্রাক্ষের মালায় জপ কর, তুলসী মালায় জপ কর, সেটা তো ক্ষতি করতেই পারে। কারণ তুই তো জানিস না যে তার প্লাস মাইনাস কি আছে। তো সেই জন্য আমি বলেছি মন্ত্র বা কোনো নাম এগুলোর থেকে দূরে থাকো। কারণ আমি তো কারোর বাড়িতে কেউ বিপদে পড়লে তো আমাকে ফোন করে পাবে না, আমার ফোন নাম্বার কোথাও নেই। আর আমি সবাইকে হেল্প করে কতটা পারবো আমি জানি না। কারণ একটা অসুখের অসুখটা যখন ধরা পড়ে, তার পেছনে হয়তো 2 বছর 5 বছরের ইতিহাস রয়েছে। সেগুলো না জেনে না বুঝে আমি কি করে কাকে কি করব? না, সে তো ঠিক, সে তো ঠিক। তো বোঝা গেল যে রুদ্রাক্ষ ধারণ হুম হুম করে হুম। তুমি যেমন চলছো তেমনি চলো। এবারে এর মধ্যে খারাপ ভালো কোন কি আছে সেটা বিচার আমি করছি না এই মুহূর্তে। ঠিক আছে? তাহলে রুদ্রাক্ষ পরে কি মাছ মাংস খাওয়া যায়? হ্যাঁ, যায়। যদি তুমি সেই রুদ্রাক্ষটাকে কোনো মন্ত্র বা জপে যদি প্রয়োগ না করো, তাহলে রুদ্রাক্ষ পরে মাছ মাংস খাওয়া যায়, রাত্রিরে ঘুমানো যায়, ঠিক আছে, ঘুম থেকে 24 ঘন্টা পড়ে থাকা যায়, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, মিনিমাম শৌচ যাকে বলে, সে মানে জিনিসটাকে শুদ্ধ, মানে একটা, যেরকম যে শুদ্ধ, কোনো হ্যাঁ, জিনিস, পরিষ্কার রাখুন। হ্যাঁ, যেরকম আমরা বাচ্চাদেরকে শেখাই যে পড়ার খাতায় পা দিস না, এটা একটা মিনিমাম, একটা ভদ্রতা, একটা সম্মান দেওয়া জিনিসটাকে, সেই সম্মানটা দিয়ে চলিস। মানে অসম্মান করিস না হুম, জিনিসটাকে। বুঝতে পেরেছি। ঠিক আছে? এই গেল এক। তাহলে রুদ্রাক্ষ পরে মাছ মাংস খাওয়া যায়। ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি নিজে, তোকে তো আমি বলেছি 96-এ আমি রুদ্রাক্ষ ধারণ করেছি। আজ পর্যন্ত আজকের ডেটেও আমি পড়ে আছি। ঠিক আছে? আমার কোনো ক্ষতি সে অর্থে হয়নি, বরং আমি যা পেয়েছি, আমি হনুমানজির দয়ায় পেয়েছি, আমি মা নর্মদার দয়ায় পেয়েছি, আমি তো বারে বারে বলি, যা কিছু পেয়েছি শিব ঠাকুরের জন্য পেয়েছি। তো আমার কোনো ক্ষতি তো হয়নি। আমার মানে দেখ, এই ভালো খারাপ এগুলো তো তুলনামূলক শব্দ, কিন্তু আমার আমার মনে
কোনো আক্ষেপ নেই যে আমি এত কিছু হুম হুম করলাম কিছুই পেলাম না, তা নয়, আমি উন্নতি করেছি। যখন রুদ্রাক্ষ নিয়েছিলাম তার থেকে আজকের আমি আর সেই দিনের আমির মধ্যে অনেক তফাৎ। আর আমি তো তখন জানতাম না, আমাকে কেউ, কারণ দেখ শাস্ত্র এমন একটা জিনিস, এটা দেখ পরের প্রশ্নে চলে আসি, যে কেউ বলছে যে বেদে আছে মাংস খাওয়া, কেউ বলছে রাম মাংস খেয়েছে, ঠিক আছে, আবার কেউ বলছে যে না অসম্ভব, প্রমাণ করুক। তো এটা এখন আজকের দিনে তো শাস্ত্রার্থ হয় না, যে কেউ কাউকে ডেকে নিয়ে এসে শাস্ত্রার্থে হুম হুম বসবে, হুম। সেইখানে তর্ক হবে যুক্তি দিয়ে, শাস্ত্র মতে, সেটা তো আজকাল আমাদের সুযোগ নেই। সুতরাং সে তার মতন বলে যাচ্ছে তার চ্যানেলে, ইনি এনার মতন বলে যাচ্ছেন এনার চ্যানেলে। এবার কে ভুল কে ঠিক আমরা বিচার করার কে? আমরা নিজেরাই তো সংস্কৃত খুব একটা ভালো জানি না, আমাদেরকে সাহায্য একদম। নিয়ে 10টা জিনিস রেফারেন্স নিয়ে জানতে হয়। তো আমরা তো স্কলার নই। তাহলে একজন স্কলার বলছে আছে, আর একজন স্কলার বলছে নেই, তাহলে আমি বিচারটা কিভাবে করব? প্রশ্নটা সেইখানে আসে না, যে আমি সাধারণ মানুষ হয়ে বিচারটা কিভাবে করব? তাহলে ব্যাপারটা আগে বোঝ। বেদ, রামায়ণ, এই বললি তো, আর পুরাণ। হুম হুম। পুরাণ মানে হচ্ছে কি তোর শিবপুরাণ, এই তিনটে শাস্ত্রের কথা বলা যাক। তাহলে বেদটা কি? বেদ কি তোর ধর্মশাস্ত্র? না, ধর্মগ্রন্থ তো নয়। ধর্মগ্রন্থ ধর্ম নয় তো। মানে যে ধর্ম বলতে মানে আমাদের যে ধর্ম আজকে আমরা মেনে চলি, হিন্দু খ্রিস্টান শিখ, এই ধর্ম নয়। ওটা হ্যাঁ, মনুষ্য ধর্ম বা যে মনুষ্যত্ব। কোনো নেচারের। হ্যাঁ, হ্যাঁ। মানুষের ধর্ম প্রথমে ওটায় বলা আছে, মানুষ কাকে বলে, মানুষের ধর্ম কি। তারপরে তুমি যদি বাবা হও তাহলে বাবার কি ধর্ম, তুমি যদি সন্তান হও সন্তানের কি ধর্ম, তুমি যদি রাজা হও রাজার কি ধর্ম, তুমি যদি ফকির হও তাহলে ফকিরের কি ধর্ম, তুমি যদি সাধু হও সাধুর কি ধর্ম। সবার ধর্ম ওইখানে বলা আছে। এমন নয়, এটা এমন কোনো ধর্মগ্রন্থ নয় যে প্রত্যেকটা মানুষকে একই নিয়ম মেনে যেতে হবে, যে রাজাকে যে মানতে হবে, যিনি যেই ধর্ম মেনে চলতে হবে, প্রজাকেও সেই ধর্ম মেনে চলতে হবে, তা তো হয় না। রাজার ধর্ম আর প্রজার ধর্ম কি এক হতে পারে কোনোদিন? রাজার ধর্ম না হচ্ছে খাজনা আদায় করা, প্রজার ধর্ম হচ্ছে খাজনা দেওয়া রাজাকে। তো দুটো ধর্ম তো আলাদা হয়ে গেল, তা দুজনের ধর্ম কি এক হলো? তাহলে সেই জন্য বেদ, তো এখানে মানুষের ধর্ম, এবং মানুষ বলতে কি, যে প্রথমে বুঝতে হবে যে ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই এই হুম বিচার করে আমি সমাজের কোন পর্যায়ে রয়েছি, সমাজ আমার কাছ থেকে কি চায়, সমাজের প্রতি আমার কি কর্তব্য, এটা গেল আমার এক এক ধরনের ধর্ম। ঠিক আছে, আবার সংসার, যখন আমি বাড়ির গৃহস্থ, আমি যদি গৃহস্থ হয়ে থাকি তাহলে তার জন্য আমার আলাদা ধর্ম, যে আমার যখন বিয়ে হয়ে গেছে আমার ধর্ম আলাদা। যদি আমার বিয়ে না হয়ে থাকে, আমি যদি পড়াশোনা করছি, তখন চলে গেল কি ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তার ধর্ম। আজকে আমি মানে গৃহস্থতে থেকে আমি তো সন্ন্যাসীর ধর্ম পালন করব না, করব কি? আর সন্ন্যাসী সে তো একদমই সন্ন্যাসী না। সন্ন্যাস ধর্ম নিয়ে আমি তো গৃহস্থের ধর্ম পালন করব না। তাহলে এখানে প্রচুর ক্লাসিফিকেশন আছে, এটা কোনো একটা যার জন্য ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের ধর্ম, এটা ব্যক্তি কেন্দ্রিক এবং সমাজ কেন্দ্রিক। তাহলে বেদ হচ্ছে কি, যে প্রত্যেকটা মানুষের কি ধর্ম হওয়া উচিত, সে যেইখানেই থাকুক সমাজে সংসারে, যেই জায়গায় সে জীবনের যেই জায়গায় দাঁড়িয়ে আছে, তার কি, আমি পড়াশোনা করছি আমার এক ধর্ম, আমি আমি ব্যবসা করছি আমার এক ধর্ম। এই যে বলে না রান্না করছে মেয়েরা, একটা মানুষ একটা মহিলা আহ, উম, যখন রান্না করছে তার কি ধর্ম, সে যেন রান্নায় ফোকাস করে। তোকে বোধহয় একদিন বলেছিলাম যে আজকাল তো সেই নিয়মও চলে গেছে, যে চেখে দেখে রান্না, নিয়ম কিন্তু সেটা নয়, কারণ নিয়ম হচ্ছে কি, যে আগে তুমি রান্না করে সেটাকে তুমি দেবতাদের নামে অর্পণ করবে প্রথম জিনিসটা, তারপরে তুমি সবাইকে দেবে। তো দেবতাদেরকে যদি অর্পণ করতে হয় তাহলে তুমি চেখে দেখতে পারবে না, তাহলে তুমি রান্নাটায় নুন বেশি দিচ্ছ না চিনি বেশি দিচ্ছ বুঝবে কি করে? পারবে না। তো সেই জন্য যখন রান্নাটা করবে তখন মা ভগবতীকে মনে মনে স্মরণ করে যাও, দেখবে আপনা আপনি রান্না ঠিক হবে। মানে সেখানে ভক্তির কথা আসছে, যে ভক্তিটা যেন তোমার মা ভগবতী, হে মা তুমি আমাকে ক্ষমতা দাও যেন রান্নাটা সুস্থভাবে সম্পন্ন হয়, যেন সুস- সুস্বাদু বা হয়, সুস্বাদু হয়। যেন এটা খেয়ে যেন শরীরে বল আসে। এইটা তার ধর্ম। সামান্য দেখ,
কত সামান্য জিনিস। আবার মায়ের ধর্ম আলাদা, যখন সেই মহিলাই আবার যখন রান্নাঘর থেকে বেরিয়ে তার সন্তানকে পড়াতে বসছে, তখন তার ধর্মটা আলাদা হয়ে গেল। তো এইগুলো একদম খুব ছোট্ট ছোট্ট করে বেদে বলা আছে। তাহলে বেদ কোনো ধর্মগ্রন্থ সেইভাবে নয়, বেদ হচ্ছে মানুষের ধর্ম, ব্যক্তির ধর্ম। সমাজে আমি বাস করছি, এই যে 500 টাকা আমাকে কেউ দিল, আমি বিক্রি হয়ে গেলাম, আমার আত্মসম্মান বলিদান করে দিলাম, বা মাথা নিচু করে চলছি, মানে কি আমার ডিগনিটি শেষ করে ফেলছি। ঠিক আছে, এটা কি প্রজার ধর্ম হওয়া উচিত? মানে এই সমস্ত জিনিস ওইখানে রয়েছে লেখা। তাহলে বেদ সেইভাবে দেখতে হবে। তাহলে বেদ আমাদেরকে সঠিক পথে ধর্ম অনুসরণ, ধর্ম অবলম্বন করে আমার জীবনটাকে কাটানোর উপায় বলে দিয়েছে। এবারে বেদেরই একটা অংশ সেখানে কি রয়েছে, উপনিষদ। এবারে উপনিষদ কি হচ্ছে, ফিলোসফি, দর্শন। আগের দিন বলেছিলাম, দর্শনে তুই কোথাও মাছ মাংস খাওয়ার জিনিস পাবি না, কিন্তু বেদে থাকলেও থাকতে পারে, ঋগ্বেদ যজুর্বেদ এখানে থাকলেও থাকতে পারে। সামবেদে পাবি না, অথর্ববেদে নাও পেতে পারিস। তো কথাটা হচ্ছে যে যারা তর্কগুলো করছে তারা প্রধানত ঋগ্বেদের হোম যজ্ঞ যেগুলো আছে সেগুলো নিয়ে বলছে। এবারে এক জায়গায় বলা হচ্ছে যে আমি গরু দেব, ঠিক আছে? তো এই যে কথাটা, এর অর্থ দুরকম হতে পারে। একটা হচ্ছে গরুটাকে বলি দেব, আর একটা হচ্ছে গরুটাকে দান করব। দুটোই ত্যাগের খাতায় কিন্তু, তাই না? এবার কে সেটার কি ব্যাখ্যা করছে, আমি তাদেরকে জাজ করার জন্য, বা যে তোকে প্রশ্ন করেছে তোর আত্মীয়, আমরা তো কেউ নই সেগুলোকে বিচার করার। কারণ এর সমাধান কোনোদিন আমরা পাবো না। তাহলে আমাদেরকে সংস্কৃত পড়তে হবে। এবং যেটা আমার মনে হয় যে সরকারের তরফ থেকে গীতা বা রামায়ণ স্কুলে স্কুলে পড়ানোর থেকে এটা ম্যান্ডেটরি করা উচিত যে আমাদের আমাদের এই এই মাটির ল অফ দ্য ল্যান্ড বলে না, যেরকম ধর আমরা ময়ূরকে কি বলেছি, যে আমাদের দেশের মানে ন্যাশনাল বার্ড, তাই তো? ন্যাশনাল বার্ড। তাই তো, ন্যাশনাল বার্ড। পদ্মকে বলেছি আমরা ন্যাশনাল ফ্লাওয়ার। ন্যাশনাল তেমনি ফ্লাওয়ার। তেমনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত হওয়া উচিত। সংস্কৃত আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ল অফ দ্য ল্যান্ড। আমাদের এই মাটির ভাষা কোনটা, তার শেকড় তো তোর, হ্যাঁ, এবারে এখান থেকে আবার চলে আসতে পারে যে মানে দ্রাভিডিয়ান, মানে সাউথের দিকে যারা রয়েছে তারা আবার এটা নাও মানতে পারে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করা যেতে পারে যে আমি জানি যে বাংলা ভাষা সংস্কৃত থেকেই এসছে, বা অহমিয়া ভাষা সংস্কৃত থেকে এসছে, তো আমার সংস্কৃত জানতে তো অসুবিধা নেই। তো এটা গভর্নমেন্ট, সরকার থেকে করা উচিত যে সংস্কৃত জানতেই হবে। তাহলে ঘরে ঘরে একটা সময় এর 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 অর্থগুলো বুঝতে পারবে যে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে। তবে না আসবে সত্য যুগ, নয়তো তো কলিযুগ চিরকাল থেকে যাবে, আমরা কোনোদিন সত্যি জানতে পারবো না। একজন বলবে এক কথা, আর একজন বলবে এক কথা, আমরা কার কথা শুনবো? তা আমরা আমার আমার বক্তব্য হচ্ছে যে তাহলে আমাকে বিচার করতে গেলে সাধারণ মানুষ হিসেবে, প্রথমে আমি বেদটাকে কি বললাম, বেদ কিন্তু কোনো ধর্মগ্রন্থ নয়। হুম হুম হুম। ঠিক আছে, পাপ পুণ্যের কথা কিন্তু বলা নেই ওখানে, ঠিক আছে? মানে সেই অর্থে স্বর্গ নরক পাপ, এটা আবার আছে ফিলোসফিতে, যেটা হচ্ছে কি উপনিষদ। যে কোনো উপনিষদ পড়লে পরে তুই স্বর্গ নরক মোক্ষ এই সমস্ত জিনিসগুলো পাবি ফিলোসফির মধ্যে। কিন্তু বেদের মধ্যে সেটা আবার অন্য চ্যাপ্টার হয়ে গেল। তাহলে আমি বুঝে গেলাম যে ওইখানে যদি মাছ মাংস খাওয়া থাকেও থাক, তাতে তো কোনো অসুবিধা নেই, ওটা তো আমার কোনো ধর্মগ্রন্থ না। নয়। ঠিক আছে, এবারে আসলো রামায়ণ। এবারে রামকে আমরা অনেক সময় বা অনেকে রামকে দেবতা বলে মানি, যে বিষ্ণুর অবতার। এবারে এইখানে হচ্ছে সমস্যাটা, যখন তুই ইতিহাসকে ধর্ম বলে ফেলবি না, তখন সমস্যা হয়ে যাবে। রামায়ণ বা মহাভারতটা কি আগে সেটা বলতো, যে কোনো মানুষকে, যারা হিন্দু বা হিন্দুস্তানে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতো যে রামায়ণ বা মহাভারতটা কি, ধর্মগ্রন্থ না ইতিহাস? সে বলবে ইতিহাস। তাহলে যদি ইতিহাস হয়ে থাকে, তাহলে রাম হচ্ছে আমাদের আইডল। যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস, সে হচ্ছে আমাদের কি, মানে আমরা কি বলে বাংলায় তাকে কি বলবো, মানে আমাদের
পূজনীয় আমার পূজনীয়, মানে পূজনীয়, পুজো করার মানে পুজো। হ্যাঁ পূজনীয়, পূজনীয়, তাই তো। কিন্তু সে কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু দেবতা নয়, কারণ আমি পড়ছি ইতিহাস। এবারে অনেকে আমার উপরে রেগে যেতে পারে যে কি, তাহলে কি ভগবান শ্রী রামচন্দ্র দেবতা নয় বা ভগবান নয়? কি তাহলে কি শ্রীকৃষ্ণ ভগবান নয়? দেখ, সমস্যাটা তখনই হয়ে যায় যখন ইতিহাসের মধ্যে যারা পূজনীয় তাদেরকে আমরা ভগবানের জায়গায় দিয়ে আমরা সর্বস্ব চোখ বন্ধ করে ফেলি, সব সব যুক্তিতর্ক। তাহলে আমি যদি রামায়ণটাকে ইতিহাস বলি, আগে তোকে এটা ভাবতে বুঝতে হবে যে রামায়ণটাকে তুই কিভাবে নিচ্ছিস, ইতিহাস হিসেবে নিচ্ছিস না ধর্মগ্রন্থ হিসেবে নিচ্ছিস। ধর্মগ্রন্থ তো হতে পারে না, কারণ আমাদের ধর্মগ্রন্থ কার ধর্মগ্রন্থ? না হিন্দুদের ধর্মগ্রন্থ। তো হিন্দুদের তো একটা ধর্মগ্রন্থ নেই, আমাদের তো শয়ে শয়ে ধর্মগ্রন্থ রয়েছে। তাহলে ওটা একটা কেন আমি বেছে পড়বো? রুদ্র যদি শিব হতে পারে তাহলে রুদ্রাণী তাহলে শক্তি, এবং রুদ্রাণীর পুজো আমরা তান্ত্রিক মতে করে থাকি, এবং সেখানে তোর পঞ্চমকার লাগে, ঠিক আছে, মাছ মাংস মাংস মদ এইসব সমস্ত জিনিসগুলো ছাড়া মানে বহু তন্ত্র পুজো হয় না, তান্ত্রিক উপায়ে যে পুজোগুলো হয় সেগুলো হয় না, সেই হুম কর্মকাণ্ড। হুম হুম। তাহলে আমি যদি রামায়ণটাকে যদি আমি আমার ধর্মের ধর্মগ্রন্থ বলি, তাহলে আমি দেবী ভাগবতমকে আমি কি বলবো, সেটা আমার ধর্মগ্রন্থ নয়? তাহলে এক জায়গায় বলছে মাংস খেও না, আমি কথার কথা বলছি যে রামায়ণে বলা হয়েছে মাংস খাওয়ার নেই, কিন্তু কোনো একটা তান্ত্রিক বই যদি তুই পড়িস সেখানে হয়তো লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে, নিয়ম করে শুদ্ধাচার করে, তার একটা প্রক্রিয়া আছে, তো যে করেই হোক আছে তো। তাহলে আমি ওটাকে মানবো না এটাকে মানবো? দুটোই তো আমারই ধর্মের গ্রন্থ, কোনটাকে মানবো? আমার লজিকটা বুঝতে পারছিস? যদি আমি দেবতার হ্যাঁ হ্যাঁ। জায়গায় বসাই, দেবতা খেয়েছে খাক না, তা আমরা তো কালী ঠাকুরকে বাদ দিয়ে তো আমাদের ধর্ম নয়, বা শক্তিকে বাদ দিয়ে তো শিব নয়, তাই তো। তাহলে কালী ঠাকুরের যত অধিকাংশ পুরনো যে মন্দিরগুলো পাবি, অধিকাংশ মন্দিরে তুই দেখবি বলি প্রথা আছে। কই, তাতে তো আমাদের অসুবিধা হয় না, হয় কি? কারোরই হয় না। না। তাহলে ভগবান শ্রী রামচন্দ্র যদি মাংস খেয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন, আমি জানি না সে খেয়েছে কি খায়নি, যদি খেয়ে থাকে তো ক্ষতিটা কি হয়েছে? আমার প্রশ্ন তার কাছে, ক্ষতিটা কি হয়েছে? সেটাই। সে তো তোমাকে বলেনি যে তুমিও খাও। এবারে একদম। এবারে সমস্যাটা কোথায় হচ্ছে, যে আমরা ওই যে সব কিছু আমরা খিচুড়ি বানিয়ে ফেলেছি। সমস্যাটা হচ্ছে যে যখন আমরা আদি শঙ্করাচার্যার অষ্টাঙ্গ যোগ পড়ব, সেখানে প্রথম জিনিস আসছে হচ্ছে ইয়ামা নিয়ামার, ইয়ামাতে আসছে হচ্ছে অহিংসা। এবারে কন্ট্রাডিক্টটা সেইখানে করছে, মানে নিজের কথাকেই নিজে ভুল বলে দিচ্ছি। কেন বলছি? কারণ খিচুড়ি বানাচ্ছি আমরা। আমরা বেদ, ঠিক আছে, রামায়ণ যেটা ইতিহাস, ঠিক আছে, তন্ত্র যেটা আমাদেরই একটা শাস্ত্র মতে একটা পথ বলে দিয়েছে, ঠিক আছে, এই সব এটাকে নিয়ে আসছি হচ্ছে বেদান্তর দর্শনে, বা অদ্বৈত বেদান্ত দর্শন দর্শন শাস্ত্রের মধ্যে নিয়ে আসছি। যে যেহেতু আদি শঙ্করাচার্য বলেছে যে অহিংসাই পরম ধর্ম, অহিংসা পালন করতে হবে, তখন আমরা ভাবছি যে তাহলে অদ্বৈত বেদান্ত বা আদি শঙ্করাচার্য বলেছে যে অহিংসাই পরম ধর্ম, তাহলে আমরা কেন, আমাদের কি মাছ মাংস খাওয়া উচিত? তো আদি শঙ্করাচার্য তো এটাও বলেছে যে মিথ্যে কথা বলবে না, তুমি কি সেটা মানছো? আদি শঙ্করাচার্য তো এটাও বলেছে যে পরশ্রীর দিকে তাকাবে না, পরের ধন সম্পত্তির দিকে তাকাবে না, পরের জমি জায়গার দিকে তাকাবে না। এখনো গ্রামে গঞ্জে যা, অধিকাংশ মামলা মকদ্দমা হচ্ছে যে ও আমার জমির 1 ফুট ভেতরে ঢুকে এসছে, আমার জমিটা 3 কোণা, ওর পুকুরে ঢুকে গেছে মাটিটা। গ্রামে দেখবি অধিকাংশ মকদ্দমা হচ্ছে, মামলা মকদ্দমা হ্যাঁ হয় হ্যাঁ। এই নিয়ে। তাহলে আমি যদি সৎ থাকি আমি তো জানবো যে কতটা কোনটা আমার কোনটা আমার নয়। তো মানছো সেগুলো? খালি একটা জিনিসে আটকে গেছো, মাছ খাওয়া যায় না মাংস খাওয়া যায়। এটা আরো এসছে কেন?
দুটো কারণে। এক হচ্ছে যখন ভক্তি আন্দোলন চালু হয়, ভক্তি আন্দোলন এবং পাশাপাশি আমাদেরকে উত্তপ্ত করার জন্য বিধর্মীরা এই ধরনের প্রশ্ন করে যে তুমি মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, মুরগি খাচ্ছ, তাহলে অন্য কিছু কেন খাচ্ছ না? আমি আর সেসব জিনিস মুখে আনছি না। মানে প্রাণী হত্যা, মাংস খাওয়া মানে হ্যাঁ, আদার হ্যাঁ, সেন্স তুমি প্রাণী তুমি হত্যা। তুমি 10টা প্রাণী হত্যা করছো, তাহলে এই প্রাণীটাকে কেন ছেড়ে দিচ্ছ? এবারে তাদের তো উত্তর দিতে পারছি না। সের উত্তর যদি পেতে হয়, তাহলে তার জন্য আমার একটা ভিডিও আছে, একটু প্লে লিস্টে গিয়ে খুঁজলেই পাবে যে আমরা ভারতবর্ষে কেন গরুকে গোমাতা বলে আহ, স্থান দিয়েছি হুম, হুম। বা আরাধনা করি। ঠিক আছে? তা সেই যুক্তিটা সেখানে গিয়ে পাবে, সেই যুক্তিটা বোঝাও যে মা সরস্বতীর কাছে রাজহাঁস থাকে, আমরা রাজহাঁস খেতে পারি না, মা সরস্বতীর মুখটা আমাদের মনে পড়ে। ঠিক আছে? তো যাই হোক, সেই যুক্তিতে যাচ্ছি না, কথা হচ্ছে যে বারণ তো অনেক কিছু আছে। আজকে মিথ্যে কথাটা একটা খুব সামান্য জিনিস, তাও দেখ না প্রত্যেক দিনে হুম, হুম। কতগুলো করে আমরা মিথ্যে কথা বলি, হিসেব নেই। ভেবেও দেখি না একবার যে কেন মিথ্যে কথাটা বললাম, কি প্রয়োজন ছিল। উত্তরটা তো না দিলেও হতো, সেধে সেধে কেন আগ বাড়িয়ে মিথ্যে কথা বলতে গেলাম, একবারও সেই নিয়ে ভাবি না। কেন মাংস খেয়েছে, কেন মাংস খাওয়ার কথা উল্লেখ করা আছে, আরে কিভাবে একটা ডালনা তৈরি করতে হয়, সেটা তো একটা সায়েন্সের সাবজেক্ট। ডালনা কি করে তৈরি করতে হয়, চর্বি, পশুর চর্বি থেকে কি করে ডালনা তৈরি করা হয়, এটা তো একটা সায়েন্সের সাবজেক্ট। তো সায়েন্সের বইতে সায়েন্সের বিষয়ে লেখা থাকবে না? তো কি থাকবে সেখানে? তো সেইখানে কেন দালদার কথা লেখা আছে সেটা নিয়ে আমাদের সমস্যা। অথচ সেই দালদা বা সেই মানে পশুর চর্বি থেকে যখন স্নো, ক্রিম, পাউডার, লিপস্টিক তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা একবারও পড়ে দেখছি না যে ওর গায়ে অ্যানিমেল ফ্যাট আছে কিনা। সাবান মাখছি, তার গায়ে অ্যানিমেল ফ্যাট বা পশুর চর্বি থেকে সেই সাবানটা তৈরি হয়েছে কিনা সেটা পড়ে দেখার প্রয়োজনীয়তা মনে করছি না। কেন সেখানে চর্বির কথা লেখা আছে, কেন সেখানে বেদে দালদার কথা লেখা আছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আর বাড়িতে সাবান কিনে আনছি, সেটা একবার পরেও দেখছি না আমরা যে সেখানে পশুর চর্বি থেকে হচ্ছে কিনা সেই জিনিসটা। লিপস্টিক যেটা, সেটা পশুর চর্বি থেকে সেই লিপস্টিকটা বানানো হচ্ছে কিনা, এগুলো তো দেখতে হবে। যে গাছগাছড়া থেকেও তেল তৈরি হয়, ক্রিম তৈরি হয়, আবার পশুর চর্বি থেকেও তেল তৈরি হয়, ক্রিম তৈরি হয়। তুমি যে জিনিসটা ব্যবহার করছো সেটা কিসের তেল থেকে তৈরি, সেটা তো তোমাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তবে তো তুমি শুদ্ধাচারে পরিণত হলে। তুমি দৈনন্দিন জীবনে যা কিছু করছো তার চোখ বন্ধ, অন্ধের মতন করে চলেছো। আর ওখানে কেন লেখা আছে তাই নিয়ে তোমার মাথা ব্যথা? দ্বিচারিতা নয় এটা? আমাদের দেখ, আমাদের যদি আমি হিন্দু না, বলে ধর্ম একটা মেনে নিই, তাহলে আমাদের ধর্মটা কোনো একটা গ্রন্থ বা একটা বই নিয়ে লেখা নয়, বা একটা বইকে আমরা মানি না। আমাদের কাছে প্রচুর পথ আছে। ঠিক আছে? এবারে যদি আমি একটা পথ অবলম্বন করে চলি, তাহলে কোথায় কোন গ্রন্থে কি লেখা আছে? আজকে যে রাধা 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 করছে, বা যে কৃষ্ণ 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 করছে, ভক্তি, তাহলে ভক্তিটা কোথায়? ভাব থেকে আসে তো। তাহলে ভাব থেকে যখন আসছে, তখন সেটা কি? আমি কাউকে কষ্ট দেব না, সবকিছুর মধ্যেই আমি ঈশ্বরকে পাবো, তাই না? যুক্তি কি বলে? যখন আমি ভক্তি মার্গের পথে হাঁটছি, তখন ভক্তি হুম, মার্গ হুম। আমাদের কি শেখাচ্ছে? যে আমি সবাইকেই, সবকিছুর মধ্যেই পরমেশ্বরের অংশ রয়েছে সেটা বোঝার, সেই জ্ঞানটা করতে আরম্ভ করব। যে আমার ভেতরেও ঈশ্বর আছে, আমারও কষ্ট লাগে, আমারও ব্যথা লাগে, তোর ভেতরেও ঈশ্বর আছে, তোরও ব্যথা লাগে, তোরও সংসার আছে, তুই, তোরও বাচ্চা আছে, পরিবার আছে, উম, তোরও মন আছে, আবেগ আছে, সে পশুই হোক, প্রাণী হোক, যাই হোক। তাহলে আমি সবাইকে সম জ্ঞানে রাখবো তো। তো যখন তুই ভক্তির পথে হাঁটবি, তখন সেই ভক্তিটা যদি তোর ভেতরে না এলো, সেই জ্ঞানটা যদি তোর ভেতরে না এলো, যে না ঠিক আছে, পশুর কথা তো ছেড়ে দে, আমরা মানুষগুলোকেই মানুষের মতন ধরি না। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে ট্রেনে চাপবি অফিস টাইমে,
খালি দেখবি দুজনের মধ্যে কিরকম ঝগড়া হয়। আপনি কেন আমাকে গুঁতো দিয়েছেন, আপনি কেন আমার পায়ের ওপরে পা রেখেছেন। তখন মানুষ মানে সামনের মানুষটাকে মানুষ হিসেবে ধরে না মানুষ আজকাল। হুম হুম। তা পশু তো অনেক। তা ভক্তি মার্গ যখন যাচ্ছিস তখন কি, ঠিক আছে দাদা, দাদা লাগছে একটু পাটা সরিয়ে নিন না, এই কখনো চোখ রাঙিয়ে কথা বলবি না, দাদা পায়ে লাগছে আপনার পাটা একটু সরিয়ে নিন না, এইভাবে বলবি, তাই না? তো ভক্তির পথে যদি চলিস তাহলে তোর তো মন থেকেই আসা উচিত নয় যে আমি কোনো প্রাণী হত্যা বা পশু হত্যা করব। আর সেটা যদি না এসে থাকে তাহলে সেই জিনিসটা চা, যখন পুজোয় বসছিস, মা এর আগের দিন যেটা বললাম, মায়ের মুখের দিকে দেখ, কৃষ্ণের মুখের দিকে দেখ, কৃষ্ণই তোকে বলে দেবে যে তুই ঠিক করছিস না ভুল করছিস। আমার কথা শুনে চলতে হবে না, আমার কোনো কথা শুনতে হবে না। 15টা মিনিট প্রত্যেক দিন কৃষ্ণ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন কর যে আমি যে মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, ঠিক করছি? উত্তর তুই নিজে পেয়ে যাবি। সেটাকে বলা হয় সাধ্যায়, নিজেকে চেনা। আমার নিজেকে চেনা। ভেতরে, আমার ভেতরে কি চলছে। কৃষ্ণ ঠাকুর হচ্ছে তোর আয়নার মতন কাজ করবে, যে তুই, আমরা যে আয়না দেখি তা নয়, তোর ভেতরের আয়না কৃষ্ণ ঠাকুর। মানে তুই যখন কৃষ্ণ ঠাকুর বা রাধারানীর সামনে বসে তার মুখের দিকে তাকাচ্ছিস, তোর ভেতরে যেটা রয়েছে সেটা আয়নার মতন সামনে জল জল করবে, ভালো খারাপ দুটোই জল জল করবে। তুই নিজের উত্তর নিজেই পেয়ে যাবি যদি তুই ভক্তি মার্গের পথিক হয়ে থাকিস। আর আমরা যাদের জন্য এই ভিডিওগুলো করছি অধিকাংশ লোকই কর্মমার্গ বা জ্ঞান মার্গের পথে হাঁটে না। যদি তুই জ্ঞান মার্গের পথে হাঁটিস একদম। সেখানে তোর ভক্তির কোনো দরকার নেই। আজকে যারা এই যে হোম যজ্ঞ করছে সেখানে ভক্তি না থাকলেও হবে, কারণ তারা জানে যে ওই যে বললাম না, যে কেন হনুমান চালিসা বা কেন রামবাণ বা হনুমান বাণ যে ব্যবহার, এইসব পাঠ খুব সতর্কভাবে করতে হয়, চাইতে নেই কেন? কারণ এইসব যে চালিসা বা রামবাণ, এখানে কি আছে, হনুমানজিকে দোহাই দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যে তোমাকে শ্রী রামের দোহাই তুমি ওর ক্ষতি করে দাও, তোমাকে শ্রী রামের দোহাই তুমি আমার এই কাজটা করিয়ে দাও। তুই তাকে বাঁধছিস একটা শক্তিকে, যেটার কল্পনা তুই করতে পারছিস না, সেই শক্তিটাকে তুই দোহাই দিয়ে তোর কাজে ব্যবহার করছিস। তাহলে তার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে না? বেশি। তো যারা কর্মমার্গ, যারা এই কর্মকাণ্ডগুলো করে অভ্যস্ত, সেই জন্য তারা কি, তারা জানে যে আমি কি চাইছি এবং কি পদ্ধতিতে চাইছি, সেখানে মন্ত্রটা প্রধান হয়ে যায়, সেখানে ভক্তি না থাকলেও হয়। সেখানে সেটাকে কর্মকাণ্ড কেন বলছে, ওই যে বললাম যে সেখানে কি কাঠ দেওয়া হচ্ছে, কি ঘি দেওয়া হচ্ছে, কিসের মধু দেওয়া হচ্ছে, কি কর্পূর দেওয়া হচ্ছে, বেলপাতায় কটা দাগ আছে, ঠিক আছে, সেটা নখ দিয়ে ছেঁড়া হয়েছে না এমনি 2 আঙ্গুল দিয়ে ছেঁড়া হয়েছে, ঠিক আছে, ফুলটা যেটা তোলা হয়েছে সেটা পরিপক্ক ফুল না ঝরে যাওয়া ফুল না মরে যাওয়া ফুল না কচি ফুল, মানে কুড়ি, সেইগুলো নিয়ে পর্যন্ত বিচার করতে হয়। তাদের কাছে ভক্তিটা প্রধান নয়, তাদের কাছে ওই যে শাস্ত্র মতে যা যা বিধান বলা আছে, যা যা নিয়ম বলা আছে, তারা সেইটা একদম পুঙ্খানুপুঙ্খ ডট বাই ডট তারা সেটাকে মানবে, এবং জানে যে আমি যদি এটা ডট টু ডট কাজ করতে পারি আমার কাজটা হয়ে যাবে, আমার ফলটা আমি পেয়ে যাব। ভক্তির দরকার নেই, সেটাকে বলা হয় কর্মকাণ্ড। আজকে তুই কি হচ্ছে শ্রাবণ মাসে কি হচ্ছে, ধানটাকে পুঁতছিস তো, ধানের বীজটাকে কর্ম করছিস, তুই জানিস যে বর্ষাকালে বৃষ্টি হবে, শ্রাবণ মাসে বৃষ্টি হবে, ধান আপনে আপ ধান গাছ হয়ে উঠবে। তো এই কর্মটা করতে গেলে তোর ভক্তির প্রয়োজন নেই, খালি জমিটাকে ঠিকভাবে লাঙল দেওয়া হলো কিনা, ধানের বীজটা পুষ্ট কিনা, সেটা ধান কিনা, সেই জিনিসটা তোকে খেয়াল রাখতে হবে। মানে দ্রব্যগুণ, কথাটা তফাৎটা বুঝতে পারছিস? আমি যখন কর্মকাণ্ড করছি হুম। তখন কিন্তু, আমি যখন ধান গাছ রোপণ করছি তখন কিন্তু তার ভেতরে কোনো ভক্তির প্রয়োজন নেই। তখন প্রয়োজন কি, সেই জ্ঞানটা, যে আমি কোন মাটিতে করছি, কি ধান দিচ্ছি, কতটা জলে ডোবাচ্ছি, কতটা জল থাকা দরকার, মাটিতে কি সার পড়বে,
ঠিক আছে, কোন মাসে তুলছি, বীজ বপন করছি, এইগুলো, এটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। সেখানের সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। ও জানে যে আমি এইগুলো যদি ঠিক 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 করি, তাহলে আমার ক্ষেতে ধান আপনি আপ হবে। বুঝতে পারলাম, তাকে বলা হচ্ছে সে। তো মন্ত্র বা কর্মকাণ্ডর মধ্যে সেটা পড়ছে, যে তোমাকে যা যা শাস্ত্রে লেখা আছে তোমাকে ঠিক ঠিক সেইভাবে জিনিসগুলো করতে হবে। তাহলেই তোমার যেটা, যে সংকল্পটা নিয়েছো, যেটা তুমি চাইছো, সেটা তোমার পূরণ হয়ে যাবে। তাহলে আগে তো তুই বিচার কর যে তুই কোন পথে হাঁটছিস। ওই হরির নাম খাবলা খাবলা, ওখানে কেন বলা হয়েছে যে মাংস খাওয়ার কথা লেখা আছে, অমুকে কি মাংস খেয়েছিল, এই জেনে লাভ নেই। দেখ, সব থেকে বড় কথা, আমি আমি ভেতরের কথা ভাবি, বাইরের কথার থেকে আমার আমার কাছে প্রধান কোনটা জানিস? আমার মনটাকে পরিষ্কার করা। আমার ভেতরে যে ময়লাগুলো জমেছে বা জমছে বা জমার চান্স আছে, বা যেটা আমি ধরতে পারছি না, স্লিপ করে করে বেরিয়ে যাচ্ছে, সেটাকে যখন ধরতে পারবো, সেই ময়লাগুলোকে আমি তাড়িয়ে বার করব। আগে আমি ভেতরটায় ফোকাস করব। বাইরে কি বলছে আমার দরকার নেই। আমার বিবেক যদি বলে যে না, মাছ মাংস খাওয়ার দরকার নেই, আমি খাবো না। আর যদি আমার মনে হয় যে না, আমার, দেখ, আমি খাই না, কিন্তু আমি মেয়েকে বলে রেখেছি যে তুমি খাও, কোনো অসুবিধা নেই, তোমার 18 বছর বয়স হয়ে যাক, তারপরে তুমি তুমি বেছে নেবে যে তুমি নিরামিষ খাবে না আমিষ খাবে। আমি বাবা হয়ে তোমাকে পারমিশন দিয়ে রেখেছি, তুমি মাছ মাংস খাও। কারণ আমি জানি যে এখন সব ভেজাল খেয়ে খেয়ে ওর তো ব্রেনটাকে তো পুষ্টি দিতে হবে, শরীরটাকে তো পুষ্টি দিতে হুম। হবে। আমি এখনই যদি ওকে সবকিছু বারণ করে দিই, তাহলে কোনো একটা সময় গিয়ে ও বলতে পারে যে না, আমাকে জোর জবরদস্তি এটা করে দিয়েছে। সেই জন্য আমি কি, আমি খুলে রেখেছি দরজাটা, যে তুমি করে যাও, মাছ মাংস খাও, 18 বছর অবধি খাও, তার পারমিশন আমি তোমাকে দিলাম, আমার মেয়ের কথা বলছি। কিন্তু যেদিন তোমার মনে হবে যে না, 18 বছর হয়ে গেছে, আমি আর মাছ মাংস খাবো না, ওগুলোকে কষ্ট দেব না, সেদিন তুমি ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। বেশি কিছু না, একটা বাচ্চা যে বুঝতে শিখেছে, তাকে যেই দোকানে খাসি কাটা হয় না, সেই খাসিটার কাটা অবস্থায় আমরা তো টেনে সরিয়ে নিয়ে আসি, ওসব দেখার দরকার নেই। ওটা দেখিয়ে দিবি কোনো বাচ্চাকে, সে পরের দিন থেকে বলবে আমি খাবো না মাংস। আমি গ্যারেন্টি দিচ্ছি, যেই বাচ্চা বোধ বুদ্ধি হয়ে গেছে, সে যদি দেখে নেয় না খাসি ম্যা ম্যা করছে আর তাকে কাটছিস খাচ্ছিস, আমি এটা কিন্তু পাপ পুণ্যের কথায় আমি যাচ্ছি না, আমি বলছি ভেতরের মনের কথা, যে আমার মন কষ্ট পাচ্ছে কিনা। মন যদি আমার কষ্ট না পায়, যেরকম ধর আমরা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, রাস্তায় তো কত পোকামাকড় মারা যাচ্ছে, আমাদের মনে দাগ কাটছে না, ওরা মরে যাচ্ছে ওদের মতন। কিন্তু যখনই কোনো জিনিস দাগ কাটছে, তখন সেটা আর করব না আমি। আমার কথাটা বোঝাতে পারলাম? হুম। এই হচ্ছে বিষয়। একদম, মানে যে বিবেকে যেদিন আটকাবে, সেদিন থেকে বন্ধ করবে। হ্যাঁ বিবেকে যেদিন ঠেকবে যে না, হ্যাঁ এটা ঠিক করছি না ভুল করছি। হ্যাঁ, যেদিন তোমার মন মন কষ্ট পাবে। এবং দেখো, ওই যে বললাম না যে হিটলারও কিন্তু নিরামিষ খেত। সুতরাং ঢং করো না। খাওয়া বন্ধ করে দেওয়া মানে কিন্তু ঢং করা নয়, যে আমি নিরামিষ খাই, কত বড় মহান পুরুষ হয়ে গেছি, ও দিয়ে তোমার কিচ্ছু হবে না, ওটা নাটক হবে। মনের ভেতরে যতক্ষণ লোভ আছে, ততক্ষণ নাটক হয়ে যাবে সেটা। তার থেকে বরং তুমি খাও। এই এই যে বললাম না, আধ্যাত্মিক পথটা এরকম যে জোর করে কিছু হয় না, কারোর কথা শুনে কিছু করা যায় না। আমি বলে দিলাম এত কিছু বলার পরে যে খেও না, তুমি হয়তো দুদিনের জন্য খাবে না, কিন্তু দেখবে রাস্তায় যেতে যেতে গন্ধ এলো বিরিয়ানির, তোমার জিভে জল বেরোচ্ছে, সেটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না, তার মানে তো তুমি সেই ভোগটা করছো, সেটা তুমি খাচ্ছো। তাহলে ওই ওই রকম নিরামিষের কোনো মানে হয় না। যখন তোমার জিভ দিয়ে জল গড়াবে না, যখন তোমার জিনিসটার প্রতি অভক্তি চলে আসবে, যখন ওই জিনিসটার প্রতি ঘেন্না চলে আসবে মন থেকে, তখন তোমাকে পৃথিবীর কেউ জোর করেও খাওয়াতে পারবে না। আমি সেই মুহূর্তটার কথা বলছি, সেই সময়টা আমার কাছে, বা সেই পরিস্থিতিটা আমার কাছে খুব মহান। বোঝাতে পারলাম?
তার আগে তুমি, আমি ওই আশ্রমে অমুক গুরুর শিষ্য, তাই আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। তুমি মাছ মাংস খাওয়া ছাড়োনি, তুমি লোককে বলছো ছেড়েছো, মনে মনে তুমি ভোগ করছো। ঠিক আছে, বোঝাতে তাহলে আজ এই পারলাম? অবধি থাক। হ্যাঁ, তাহলে হ্যাঁ আশা, একদম, মানে বিবেকে যতক্ষণ না তোমার সায় দিচ্ছে, মেন হচ্ছে বিবেক। যেদিন বিবেক তোমাকে নক করবে যে এটা কি তুই ঠিক করছিস না ভুল করছিস, হ্যাঁ, সেই দিন অবধি, তার আগে অবধি কোনো অসুবিধে নেই। বিবেকে যেই তোমার ফটকা মাল বিবেকে লাগলো যে না এটা কি ঠিক না ভুল, যদি মনে হয় ভুল এগিয়েও না, যদি মনে হয় ঠিক, ঠিক আছে এগো। হ্যাঁ, ওই জন্যই যে কারোর তোমার মন যাতে না কাঁদে, এই মানে কারোর, মোদ্দা কথাটা তুমি এটাই বলতে চাই, হ্যাঁ, মনটা যেন না কাঁদে কারণ। হ্যাঁ, তুমি নিজেকে কষ্ট দিও না, আমার কথা। সে খেয়েই হোক না খেয়েই হোক, আমি না খেয়ে যদি মনটাকে কষ্ট দিই সেটাও ঠিক নয়। কারণ ওই যে বললাম, জোর করে কিছু হয় না, কোনো কিছু জোর করে হয় না। তোকে বললাম যে জাপ করতে হুম 108 বার অমুক মন্ত্রটা, আমি বললাম তুই মন্ত্রটা জাপ করবি 108 বার, মনটা থাকবে অন্য জায়গায়, ওটা হচ্ছে জোর করে করা। যেটা হুম করবে মন থেকে করো, যে না আমাকে কেউ বলেনি কিন্তু আমি 108 বার চেষ্টা করব জপ করার, দেখি না কতক্ষণ শিবের কথা ভাবতে পারি বা রামের কথা ভাবতে পারি, সেইটা আসল। তো জোর করে কোনো কিছু, এই যে ব্রহ্মচর্য, জোর করে তুমি পারবে না, তোমাকে মন থেকে সেটা বুঝতে হবে যে উদ্দেশ্যটা কোথায়, এনার্জিটাকে কোথায় আমার ব্যয় করাটা প্রয়োজনীয়, আমার পক্ষে কোনটা ভালো। যেরকম মাছ খাওয়াটা আমার শরীরের পক্ষে ভালো, তেমনি ব্রহ্মচর্য পালন করাটা কেন ভালো, সেই এনার্জিটা, সেই সেই ঊর্জাটা আমার কোথায় ব্যয় করাটা সঠিক, সেটা যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ তুমি ভুল পথে খরচা করবে সেটাকে। যখন তুমি সেটা বুঝে গেলে, তখন আর কোনোভাবেই তুমি বিচলিত হবে না। কোনো কিছু জোর করে, কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না জোর করে, আধ্যাত্মিক তো অনেক দূরের কথা। তোর দেখবি না, তোর ছেলে, আমার দূরের মেয়ে, কথা। জোর করে তুই পড়াতে বসাতে পারবে, বসে, মানে জোর করে তুই ওকে, মানে মনোযোগ আনতে পারবি না, হয়তো বসিয়ে রাখতে পারবি, পড়, জোরে জোরে পড়, লেখ, কিন্তু মনোযোগ তুই কিন্তু জোর করে পারবি না। তুই ওই একটা খাটের উপরে বসে রয়েছে, পেন্সিল চিবাচ্ছে, আকাশ পাতাল ভাবছে, তুই 50 বার বকছিস, মনোযোগ নেই, সেটা তোর ক্ষমতার বাইরে। ও যতক্ষণ না বুঝছে যে না, আমি ফার্স্ট হলে পরে পাপা খুব আনন্দ পাবে, বা আমি ভালো রেজাল্ট করলে পরে পাপা মামা খুব খুশি হবে, সেটা যতক্ষণ না বুঝছে, এবং সেটা বুঝে যতক্ষণ না সে মানে পড়াশোনা আরম্ভ করছে, ততক্ষণ তুই জোর করে ওকে দিয়ে কিচ্ছু করাতে পারবি না। আমাকে এখন চাকরি করতে হবে, বাবার বয়স হয়েছে, আমাকে রোজগার করতে হবে, সেটা যখন সন্তান বুঝে যাবে বা ছেলে বুঝে যাবে, সে নিজেই ঠিক কর্মের কাজে ঢুকে যাবে, অজুহাত সে দেবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন এসছে, এই তুমি বলছো, আমার মাথায় ঘুরছে সেই প্রশ্নটা। বল। মানে এই যে তুমি জিজ্ঞেস করছিলে না যে লোকে কেন প্রশ্ন করছে মাছ মাংস খায় কি খায় না, রাম হ্যাঁ, খেয়েছে কি খায়নি, হ্যাঁ, আমার যতদূর এবার মনে হচ্ছে, মানে ওরা কি হিসাবে এই কথাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে বা বেশি মানে হাইলাইট করছে, এটাও তো হতে পারে যে রামকে আমরা কেউ অবতার মানছে কেউ দেবতা মানছে, হুম, তাই তো? হ্যাঁ, তো দেবতার যদি দেবতা হয়ে থাকে বা যদি হ্যাঁ, অবতারই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সে মাংস খাওয়া মানে সে প্রাণী হত্যা করেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। একটা দেবতা কি করে একটা প্রাণের হত্যা করে? এইবারে দেখ, কথাটা সেইখানে, তা সে কিন্তু দেবতা নয়, সে অবতার। ভ- হ্যাঁ রামচন্দ্রকে কিন্তু আমরা অবতার বলি বা ভগবান বলি। ভগবান কাকে বলি? যার ভগ আছে, ভগের যে 6টা অঙ্গ আছে, তাকে বলি, যে ভগের অধিকারী তাকে ভগবান বলি। ঠিক আছে? যেরকম ধর, আহ, ধনবান, যার যে ধনের অধিকারী তাকে বলছি ধনবান। ঠিক আছে? তো তেমনি ভগবান, ধনবান, বা আর কি কি আছে, এরকম অনেক শব্দ পাবি তুই। বলবান। বলবান, যার কাছে বল আছে সে হলো বলবান। ঠিক আছে? তেমনি যার কাছে যে ভোগের অধিকারী তাকে ভগবান বলা হচ্ছে। তো রামকে কিন্তু
আমরা অবতার হিসেবে দেখি। এবং অবতার কি রূপে সে নিয়েছে? সে কিন্তু মানুষের শরীরে মানুষের মতন করে সে কিন্তু অবতার রূপ নিয়েছে, ধারণ করেছে। সুতরাং সে কিন্তু তোর আমার থেকে কোনো তফাৎ রূপে থাকতে চায়নি। সে কিন্তু একটা সাধারণ মানুষ যেভাবে বাঁচে সে সেইভাবেই বেঁচেছে। ঠিক আছে? সে যেখানে যুদ্ধ করার দরকার সেখানে যুদ্ধ করেছে, যেখানে শান্ত থাকার দরকার সেখানে শান্ত থেকেছে। সে যেখানে তপস্যা করার দরকার সেখানে তপস্যা করেছে, আবার যেখানে শত্রু দমন করার দরকার সেখানে শত্রু দমন করেছে। একটা মানুষের মতন তার আচার আচরণ। তুই ভাবছিস, তুই কল্পনায় তাকে ভাবছিস দেবতা, কিন্তু সে 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 তো দেবতা নয়, সে তো অবতার। এবং অবতার কিসের? মনুষ্য রূপে অবতার গ্রহণ করেছে। যদি আমি সেইভাবে মানে ভক্তি মার্গের কথায় যাই, তাহলে সে কি মনুষ্য রূপে অবতার গ্রহণ করেছে। তাহলে মনুষ্য রূপে অবতার গ্রহণ করে থাকলে তা সে তো মানুষের মতনই তার কার্যকলাপ হবে। আর তার থেকেও বড় কথা, সে একজন ক্ষত্রিয়। তা আগেই বলেছি, ক্ষত্রিয় ধর্ম কি? তাকে বলবান হতে হবে, তাই না? তাহলে বলটা সে পাবে কোথায়? জঙ্গলে ওই কন্দমূল খেয়ে তার বল আসবে শরীরে? এই যে বীর রাক্ষসগুলোকে যখন মারছে তীর দিয়ে, বা যখন রাবণকে হত্যা করছে, বল ছাড়া ওইসব তীর চালানো যাবে? ওইসব যুদ্ধ করা যাবে? তুই বল না আমাকে। তার তো বল দরকার, সে তো ক্ষত্রিয়। তো বলটা পাবে কোথার থেকে? সে তো ঠিক। তাই না? তো এবারে তুমি যদি মনে করো যে তুমি ক্ষত্রিয়, তাহলে তুমি মাংস খাও। কে বারণ করেছে? সমাজের প্রতি তাহলে তোমার ক্ষত্রিয় হওয়ার ধর্মটা পালন করতে হবে। যেভাবে শ্রী রামচন্দ্র ক্ষত্রিয় হওয়ার ধর্মটা পালন করেছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরো সীতার জন্য ছান মানে হেঁটে হেঁটে পায়ে হেঁটে করেছিল, খুঁজে বেরিয়েছিল। ঠিক আছে? সমুদ্রও তাকে আটকাতে পারেনি, তার উপরে সেতু করে সে চলে গেছিল যুদ্ধ করতে লঙ্কায়। সেই রকম ক্ষত্রিয় হতে হবে কিন্তু। খালি রাম মাংস খেয়েছিল ক্ষত্রিয়, তাই আমিও মাংস খাবো, কিন্তু কাজের বেলায় আমি ক্ষত্রিয় নয়, তা করলে কিন্তু হবে না। যুক্তিগুলো তো বুঝতে হবে, তাই না? সে ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় ধর্ম ধর্ম পালন করেছে, এবং সেখানে ক্ষত্রিয়রা মাংস খাওয়া পারমিটেড। তারা খেতে পারে। খেয়েছে কি খায়নি সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, আমি জানি না। আমার কাছে সে খেলেও অবতার, সে না খেলেও অবতার। আমার কাছে সে মাংস খেলেও শ্রী রামচন্দ্র, সে মাংস না খেলেও শ্রী রামচন্দ্র। ঠিক আছে, আমার কাছে পরিষ্কার। মোহাম্মদ রফি, আমি বিচার করব সে গায়ক। তুই বল না গোটা ভারতবর্ষে একজনও কেউ আছে, আমার তো মনে হয় না, যে মোহাম্মদ রফিকে একজন মুসলমান হিসেবে ধরে। মাথা দিয়ে আসবে না। কেন? আমরা তাকে গায়ক রূপে চাই, গায়ক রূপে দেখেছি, তার গানে আমরা মুগ্ধ। সে হিন্দু না মুসলমান আমরা যাচাই করি না, মাথায় তুলে নাচি মোহাম্মদ রফিকে। তাই নয় কি? তাহলে রামচন্দ্রকে যখন আমরা বিচার করছি, তাহলে রামচন্দ্রকে কেন? সে পুরুষোত্তম। তোকে বলছে বাবা 2 বালতি জল ভরে দে, তুই বাবা দূর, বাদ দাও তো, তুমি নিজে ভরে নাও। 2 বালতি দিয়ে কি হবে? 1 বালতি নাও। বাবা বলছে বাবা মায়নাটা পেয়েছিস, আমার 200 টাকা লাগবে। মায়না পেয়েছি, 200 টাকা পারবো না, 50 টাকা নাও। বাবা মাকে জল দেয় না। আর সেখানে রামচন্দ্র বাবা কমিট করেছে বলে আজকে বনবাসে চলে এসেছে, যেখানে রাজার আসন পেত। তুই করিস? তুই তোর বাবা মার কটা কথা শুনিস না রেগে? তুই রামচন্দ্রের সাথে তুলনা করছিস যে সে মাংস খেয়েছে, তাহলে কি আমি খেতে পারবো? আরে এ কি ধরনের যুক্তি হয়ে গেল? তা গৌতম বুদ্ধ তো পণ করেছিল যে আমি না খেয়ে মরে যাব, কিন্তু তাহলেও আমি এই বসলাম সমাধিতে, যদি না বুঝতে পারি, আমি যদি এনলাইটেন্ড যদি না হই, আমি যদি সঠিক জ্ঞানটা যদি না পাই, আমি তাহলে দেহ রাখবো। তবে তো সে এনলাইটেন্ড হয়েছে, সে জ্ঞান পেয়েছে।
এবারে যদি বলে যে না, গৌতম বুদ্ধ তো ভিক্ষা করে খায়, আমিও ভিক্ষা করে খাবো, আরে তুই ভিক্ষা করবি ভিখিরি সেজে, সে ভিক্ষা করবে অহংকে ত্যাগ করার জন্য, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুই তো ভিক্ষে ভিক্ষে করছিস যাতে ফাঁকি মারতে পারিস, কাজ করবো না ভিক্ষে করে খাবো। আর সে ভিক্ষে করছে নিজের অহংবোধকে ত্যাগ করার জন্য ভিক্ষে করছে, যাতে আমার ভেতরে কোনোদিন অহংকার না আসতে পারে। দুটোর ভেতরে আকাশ আর পাতালের তফাৎ, তো সেটাকে বোঝ। তা রামচন্দ্র মাংস খেয়েছে কি খায়নি তোর কি হবে? তুই আগে ভালো ছেলে বা মেয়ে হয়তো দেখা, সন্তান হয়তো দেখা, তাই না? হ্যাঁ, যুক্তি আছে। দেখ, কে কি করেছে তার বিচার করার আমরা কে? সে পশু হত্যা করেছে কি করেনি। সে তো ঠিকই। একটা ঋষির কথা আমি নাম ভুলে গেছি, তো সেই ঋষি এক জায়গায় গেছে, তো বাড়িতে খেতে দিয়েছে। কি খেতে দিয়েছে? এত বড় বড় মাছ দিয়েছে খেতে, সে ঋষি এবং তার সাথে আরো 5 জন চেলা, ঠিক আছে, ঋষির শিষ্য। গল্পটা বলে আমি বন্ধ করে দিচ্ছি। তো খেতে দিয়েছে আগে ঋষিকে, তো তার শিষ্যদেরকেও তাই দিয়েছে, এত বড় বড় মাছ ভেজে দিয়েছে, রুই মাছ, ঠিক আছে। তো শিষ্যরা দেখছে যে রুই মাছ খাচ্ছে, ঋষি মানে গুরু রুই মাছ খাচ্ছে। তো 5 জন যে শিষ্য ছিল, তার মধ্যে 2 জন বলেছে না আমি খাবো না, সরিয়ে রেখেছে। আর 3 জন বলছে যে গুরু খাচ্ছে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, তারাও খেয়েছে, ঋষি কিচ্ছু বলেনি। এবারে বেরিয়ে এসছে সেই গৃহস্থ থেকে, প্রণাম টনাম করে বেরিয়ে এসছে খাবারের জন্য, ঠিক আছে। গিয়ে তারপরে গেছে আর এক জায়গায়, তো সে সে হচ্ছে কি চাষি। তো তাকে ঋষি বলেছে যে ওটা কি? বলে ওটা তো বিষ। বলে আমাকে একটু জলে গুলে দাও না, আর আমাদের সবাইকেই দাও। তো সবাইকেই দিয়েছে। তো যে শিষ্য 2 জন মাছ খায়নি, তারা বলেছে না আমি গ্রহণ করবো না, বিষটাকে সরিয়ে রেখেছে। আর যে 3 জন মাছ খেয়েছে, তারাও তখন বলে না বিষ খাবো না, সরিয়ে রাখো। তখন এবারে ঋষি ঢক ঢক করে খেয়েছে বিষটা, খেয়ে ওই 3 জনকে বলছে খা। বলছে না এটা তো বিষ। তো বলে বিষ তো কি হয়েছে, আমি খেলাম তো। বলছে না আপনি তো সাধু পুরুষ তাই খেয়েছেন, আপনার লীলা। বলছে কেন তাহলে মাছটা খেলি যে? চুপ করে আছে 3 জন, বলে খা বিষটা। তখন ওরা ভুলটা বুঝতে পেরেছে। তখন ঋষি কি করছে, ঘপ করে বমি করলো, তার মরা মাছ খেয়েছিল, মাছটা জ্যান্ত লাফাতে লাফাতে বেরোলো। সে ঋষি আবার সেই পুকুরে সেই মাছটাকে ছেড়ে দিল। বোঝাতে পারলি? বোঝাতে পারলাম এই গল্পটার থেকে হুম, হুম, হুম। যে কে কি কাজ করছে সেই জানে। তাকে নকল করো না। তাকে নকল করো না, তাকে বিচার করবার ক্ষমতা আগে নিজের ভেতরে আনো, ঠিক আছে, তার পায়ের ধুলোর যোগ্য হও, তারপরে তাকে বিচার করবে। বক্তব্যটা এইটা। বোঝা গেল? হ্যাঁ, যে ঋষিও মাছ ভালো খেয়েছে, বেশ। বাইরে বের করে সেই মাছটাকে বমি করে জ্যান্ত করে পুকুরে হুম। ছেড়ে দিল। শিষ্যগুলো ছাড়তে পারবে? পারবে না। তো তখন তারা গিয়ে ভুলটা বুঝেছে। এই হয়েছে আমাদের এখন সমাজের অবস্থা। রাম যদি খেয়ে থাকতে পারে, তাহলে আমরা কেন খেতে পারবো না? রাম যদি পশু হত্যা করে, আমরা কেন পারবো না? আরে কার সাথে কার তুলনা করছিস? তো যাই হোক, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে এই মাছ মাংসটা নিয়ে না অত মাথা ব্যথা করিস না। আর শুধু তাই নয়, আমাদের হিন্দু শাস্ত্রে বহু জায়গায় মাছ মাংসের কথা উল্লেখ করা আছে। তুই নিজেকে নিয়ে ভাব, কে কি বললো, কে কি করলো। এখন যারা অঘরী, যারা শ্মশানে আছে, তারা মরার মাথার ঘিলু খেয়ে দিন কাটাচ্ছে, বা লাশের মাংস খেয়ে দিন কাটাচ্ছে। কই সেখানে গিয়ে তুই তাদের মতন খা না গিয়ে, সেটাও তো একটা পথ। তাদেরকে দেখে প্রশ্ন করিস না রাম কেন খেয়েছে? আরে বেদে কেন লেখা আছে? এগুলো অমূলক প্রশ্ন নয়, থাকতেই পারে। তোমাকে যদি বেদ জানতে হয়, সংস্কৃত পড়ো, বেদের কোনো বৈদিক স্কুলে যাও, তারপরে নিজে পড়ো, নিজে পড়ে সেটাকে জানো। রামায়ণ যদি বাল্মীকি রামায়ণ জানতে হয়, হ্যাঁ, যদি সময় না থাকে তাহলে দুটোকে ইগনোর করো,
বাবা আমি যেটা মনে করছি নিজের মুক্তির জন্য, আলটিমেটলি কি নিজের মুক্তি, তো তো নিজের মুক্তিটা নিয়ে ভাবনা। অঘরি সাধু দিন রাত মদ খাচ্ছে, ও তো খাচ্ছে আমিও খাবো, তার কোনো মানে হয়? ওই সেই বলেছে না যে শিব ঠাকুর গাঁজা খায় তাই আমিও খাচ্ছি, তো শিব তো বিষও খেয়েছে, তা তুই তাও খা, হলাহল, তো তুই সেটাও খা, খেয়ে দেখ। গল্পগুলো সেই রকম হয়ে যায়, নকল করে এইসব প্রশ্ন করে, এগুলো মানে অযৌক্তিক, এগুলো মানে অবান্তর প্রশ্ন সব। আছে আছে, যদি তোকে কেউ বলতে আসে যে তুমি কেন মাংস খাচ্ছ, না ঠিক আছে আমি খাচ্ছি, আমার পূর্বপুরুষরা খেয়েছে, আমার বাড়িতে সেভাবে খাওয়া হয়, আমি এখনো বিয়ে করিনি বা বিয়ে করেছে, আমার বাড়িতে এটার প্রচলন আছে, আমাকে কেউ বারণ করার নেই, আমি দীক্ষা নিইনি, যেদিন দীক্ষা নেব, যেদিন গুরু বারণ করবে ছেড়ে দেবো, আমি এখনো দীক্ষা নিইনি, তাই যেভাবে পরম্পরাগত ভাবে চলে আসছে আমি সেভাবে খাচ্ছি। তো মাছ খাচ্ছ তাহলে কেন আম, 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 কুমির খাবে না? খাবো না, আমার ইচ্ছে নেই, আমি খাবো না, হয়ে গেল, অত যুক্তির তো দরকার নেই। তুমি কুমির খাচ্ছ, তুমি কুমির মেরে খাও, আমি খাবো না। হুম। তোমার তো শাস্ত্রে আছে কুমির খাওয়া, থাক, শাস্ত্রে তো মরার মাথার ঘিলুও খাওয়া আছে, তাই আমি তাই খাবো? ঠিক আছে, ঠিক আছে, আজ এই অবধি থাক। টাটা। না না, যুক্তি 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 মানে দিয়েই কথা, যুক্তির বাইরে কিছু নেই। খুব সুন্দর বুঝিয়েছে। আশা জানি না, করছি দেখ আমি মানে অত ভেতর, আমি অত শাস্ত্রজ্ঞ নই, আমি আমি স্কলার নই, আমার ছোট মাথায় আমি যেটুকু বুঝি আমি সবাইকে সেটুকুই বোঝানোর চেষ্টা করি। তাতে কারোর খারাপ লাগতে পারে, তাতে কারোর ভালো লাগতে পারে, খারাপ লাগলে ভিডিও দেখা বন্ধ করে দাও, আর কি বলবো, কারণ এর থেকে বেশি বুদ্ধি আমার নেই, আমি খুব সাধারণ মানুষ, আমি যতটুকু বুঝি আমি ততটুকুই তোমাদেরকে বলতে পারি। সুতরাং সময় নষ্ট করো না এই সমস্ত জিনিসের পেছনে, সময় নষ্ট করে লাভ নেই, অন্তরের দিকে তাকাও, ভেতরের দিকে তাকাও, যেটা তোমাকে মুক্তি দেবে, যেটা তোমায় শান্তি দেবে, যেটা তোমায় তৃপ্তি দেবে। কে কি খেয়েছে দেখে তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, চলো টাটা টাটা।